জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আল মারুফের নেতৃত্বে বুধবার ২৩ এপ্রিল কলাতলিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভোক্তার অধিকার লঙ্ঘন, মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সহকারী পরিচালক মোহাম্মদ আল মারুফ বলেন, পর্যটনকেন্দ্রিক এলাকায় যেন ভোক্তারা প্রতারিত না হন সেজন্য আমাদের অভিযান চলমান রয়েছে। ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং ভোক্তাদেরও সচেতন হতে বলা হয়েছে। কক্সবাজারে ব্যবসায়ী ও ভোক্তা দুই পক্ষের জন্যই সঠিক পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এখানে আমরা একটা হোটেল দেখলাম, যেটা হচ্ছে সাদিয়া রেস্তোরাঁ। আপনারা দেখতে পেয়েছেন কিচেন পরিদর্শকে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করছে, খবরের কাগজ ব্যবহার করছে, রান্নাঘর অত্যন্ত নোংরা এবং স্যাঁতসেঁতে। ঠিক আছে, পাশাপাশি ওনার কিচেন সংলগ্ন একটি টয়লেট রয়েছে, সেই টয়লেটের মল ভিতর থেকে উপচে পড়ে পুরো টয়লেটের উপরে লেয়ারটা মল দ্বারা এটা কাভার্ড হয়েছে, অত্যন্ত নোংরা। এটা আসলে ওখানে আমরা দেখে খুব বিস্মিত হয়েছি ভয়ানক পরিবেশ। পাশাপাশি ওনার যে খাদ্যকর্মী পার্সোনাল রয়েছে, পার্সোনাল তারা মাথায় হ্যাট পরিধান করছেন, কোনোরকম স্বাস্থ্যবিধি তারা মানছে। উক্ত প্রতিষ্ঠানকে আমরা সতর্ক করেছি। আসলে ওনার কোনো শাস্তি দেওয়া বা ওনার প্রতিষ্ঠান বন্ধ এটা কিন্তু আমাদের উদ্দেশ্য না, বিষয়টা পরিবর্তন আনা, যেন মানুষ চেঞ্জ আনে, স্বাস্থ্যকর পরিবেশনে খাবার পরিবেশন করবে। তো উনি নিজ উদ্যোগে আগামী 3 দিনের মধ্যে ওনার টয়লেট সহ সকল ফাইন্ডিংস আমরা ওনাকে পেয়েছি বা বুঝিয়ে দিয়েছি, এই বিষয়ে উনি কার্যকরী পদক্ষেপ দেবেন। আর ওনাকে আমরা 25,000 টাকা অর্থদণ্ড দিয়েছি। ঠিক আছে, পাশাপাশি আর এখানে একটা মুদি দোকান বকুল স্টোর, সেখানে মূল্য তালিকা নেই। উনি যে খোলা পণ্যগুলো বিক্রি করছে, চাল, ডাল, আটা, ময়দা, অর্থাৎ যে কোনো খোলা পণ্য বিক্রি করলে সেখানে একটি মূল্য তালিকা দৃশ্যমান স্থানে তুলে রাখতে হবে, ভোক্তাদের সাথে আইনে বলা আছে। ওই প্রতিষ্ঠানকে আমরা 3,000 টাকা অর্থদণ্ড করেছি। দুইটা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত 28,000 টাকা জরিমানা করা হয়েছে। ব্যবস্থাটা আমাদের অভিযান চলে।